আমার এই নতুন গাড়িতে আমি কি কি লাগাইলাম, যেটা একদম নেসেসারি, আর কত টাকা খরচ হইলো এগুলো লাগাইতে দিয়েছি। ভালো হইব ভাই লাগাইলে? না বেচার লেগে কইবেন না ভাই, দরকার পড়লে আমি 200-300 খাওয়া যাবো, আমার লস করায় না, কারণ আমি নতুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন গাড়ির নতুন কিছু কাজ যেটা অতীব জরুরি করানো দরকার। দেখি মোটর ট্রিটের কথা বইলা। ভাইয়া এখন তো বাম্পার লাগাইতে হইব, তোমার কোনো পরিচিত ভালো দোকান আছে? ও যেটা এই পাশে, ঠিক আছে যাই, ওদিকে পরিচিত আছে, কথা কই। বুঝ ভাই, ভাই বাম্পার লাগামো, হর্ন লাগামো না, ওর কাছে নাই। ওরা হর্ন আছে, ডাবল হর্ন ভালো হর্ন আছে, বাম্পার তাহলে বংশালে জায়গা জায়গা করে নিয়ে হিগা আরো ভালো হয়, তাহলে খারাপ রূপে সব মূল মতো লাগাই আনতে পারবো। বংশাল যান। এখন আমি বংশাল যাচ্ছি। আমি যেহেতু বংশালে কখনো কাজ করা নাই, আমার আগের ইয়ামাহা গাড়ি আমি সবসময় সার্ভিস সেন্টারে কাজ করাইছি। এখন আমি চিন্তা করলাম যে সার্ভিস সেন্টার থেকে নিজের এক্সপিরিয়েন্সটা বেশি প্রয়োজন, কারণ আমি বাইকের সম্পর্কে কিছুই জানলাম না, আর অনেক দিন ইউজ করার ইচ্ছা বাইক, দ্যাটস ওয়াই আমার এইসব প্লেস চেনা উচিত। সো এখন আমি বংশাল যাচ্ছি। আপাতত এলাকা থেকে যে এই গ্লাস আর হচ্ছে যে এখানে টাঙ্কির উপর যাতে দাগ না পড়ে বেল্টের অথবা চেনের চাবির, এর জন্য এটা নিজে নিজে লাগাইছি। বংশাল যায় দেখি কি করতে হয়, এখন কিভাবে কাজ করতে হয়, ঠকি না জিতি না হারি, কারণ আমি কাউকে চিনি না। আমার সাথে থাকুন, নতুন কেউ থাকলে আমার মতো শিখতে পারবেন যে কিভাবে যায় কোথায় গিয়ে কাজ করাইতে হয়। তা আমার ক্ষতি হইলো, আপনাদের যাতে ক্ষতি না হয়, আপনারা যাতে বুঝতে পারেন। ওকে, বংশাল দেখা হচ্ছে। কই আসলাম আবুল হাসনাত রোড, জেলখানার ঢাল। আচ্ছা যাই হোক, কে একজন বললো বামে সোজা। এই রোডটা দিয়ে আমি বংশাল চিনি না, অলওয়েজ গুলিস্তান দিয়ে যাওয়া আসা করতাম। আসলে বংশাল চেনারই কথা না, চিনলেও মানে আমার তো কখনো বাইক ছিল না, সো এইভাবে মনে রাখার প্রয়োজনই হয় নাই। তার এখন ইচ্ছা না হইলেও জানা যাচ্ছে। ও ফেমাস আনন্দ বেকারি। এত জ্যাম এই রোডটাতে। আসসালামু আলাইকুম হালাল কবুর। বাম্পার লাগানো যায়, সাইলেন্সার কাট লাগানো যায়, হর্ন আছে, ডুয়েল হন্ডা। না একটাই দেয়, একটা দিলে আসলে পোলা পাইনের। হ্যাঁ 31 তারিখে, মানে 2 ঘন্টার ব্যবধানে 27,000 টাকা কম পাইছি। 2 ঘন্টার ব্যবধানে 49,950, ওই একই 85। আপনি কতদিন নিয়েছিলেন? 23 দিয়ে 22 দিয়ে, হয়তো 23। কি অশ্লীল ভাষা কোন ভাই, আমার লাগাইবো মেয়ে তো পোলা মানুষ। ভাই পুলিশ মামলা যাতে না দেয়, ভালো। হ্যাঁ দরকার নেই ভাই, রিক্সের দরকারই নাই, দরকার নেই। কোনটা? এটা 65। না এটা নিয়ে ওই সামনে পড়ার সিস্টেম করতে হবে। এটা সর্বোচ্চ 15 মিনিট একটা না চলবো, এরপর এটা অফ, 20 মিনিটের জন্য অফ, আবার 15 মিনিট নিলে যে এটি নিবেন। কই গেল আছে, এটি নিবেন, টানা 2 ঘন্টা চলবো, সব ভিডিও হইব, আপনার কোনো জায়গায় কিচ্ছু করা লাগবে না, আপনার মাথাও ঘুরানো লাগবে না। ওই সামনে লাগাই, ওই যে লাগাইছে সামনে লাগাই, এখন সন্ধ্যা হয়ে গেছে তার লাগাই নাই, একদম সব ভিউ। আপনি যে জায়গায় মনে করেন আপনার সামনে দিয়ে গেছেন, আপনার ডাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি জানেনও না, বাসায় গিয়ে এডিট করার সময় দেখবেন যে অটোমেটিক সব হয়ে গেছে। চারপাশে একদম উপরে নিচে ডাইনে বামে সব। ওই যে হ্যান্ডেলে লাগাইছি আমি, দেখেন ওই যে ওই গ্লাসে দেখেন। হ্যাঁ এই জায়গায় লাগাই। না ভাই এটা অনেক বড় রেজুলেশন, তো পিসি ছাড়া এডিট করা যায় না। ভাই পলি না, ওই সামনের ওই মাথাটা কালো করুম, সাদাটা বাইজারটা। না 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 খুলতে চাইতেছি না, নতুন গাড়ি তো একটু কষ্ট লাগবে, পরে এটার অভ্যস্ত হয়ে গেলে পরে খোলা টোলা রেলে। হ্যাঁ না ভয় করে ভাই, এই যে আমি অনেক ভয়ে ভয়ে লাগাইতেছি। হ্যাঁ কোনটা? এটার দাম আমি সেকেন্ড হ্যান্ড নিছি 30,000 দিয়া, নতুন এরকমই নতুন 30,000, এখন দাম কমে গেছে, এটার পরের ভার্সন বাইরেছে, নতুন ভার্সন তো এটার দাম কমে গেছে। আর একটা তেজ লোক লাগাইতে চাইছিলাম, পরে শুনলাম ব্যাটারির সমস্যা, পরেই লাগাই। মোটো টোটো নাহলে তালা লাগামো 2টা।
কিচ্ছু লাগাই না আমি, কই রাখেন গাড়ি কোথাও না গ্যারেজে রাখি আর অফিসে রাখি, এছাড়া আর কোনো জায়গায় রাখা হয় না। কোথায় কেন লাগাইছেন? এনা এনা মোর দেন না। এটা কি পুলিশ ধরবো? ঠিক আছে। হেলমেট দিয়ে পাইতেছেন? হ্যাঁ হেলমেট দিয়ে সাউন্ড পাইতেছেন না? হ্যাঁ পাইতেছি। তাইলে আমরা কইতাম না খালি গেল একটা পাদানি লাগবো। লেডিস পাদানি, কিন্তু ওই পাদানি লাগান না, জালিয়ালাটা না, প্লেন না, এটি লাগাবো না, শুধু একটা প্লেন। হ্যাঁ এই যেটাই, ওই যে ওইটা পাশেরটা আমি এরকম চাইতাছি। ওইটা লাগবো না, ওরকম চাইতাছি। আচ্ছা দেন, লাগান। কত এটা দাম কত? আচ্ছা ঠিক আছে। এরপরে আমি কিন্তু দাম চাই নাই আইসি ভাই আপনার কাছে। আর আসলে এখন আপনারা জানেনই যে পোলাবাইন ইউটিউব দেখেই আয়। তারপরে টায়ার জেল, একটা বাম্পার। কালোটা না, কালোটা থাকলে ভালো আছে, দেন তাহলে। না কালোই দেন, থাকলে কালো দেন। দুইটা টায়ার জেল। না ভালো করছেন ভাই। এটা লাগাই দিবেন, এটি ভালো না? এটা আমার আরেকজন কইছে লাগাইতে, কিন্তু আমি লাগাইতাম ওই যে ওটি কত আর এটা কত? এটা 20 টাকা। এটা 20 টাকা। এটা কি 20 টাকা? 120 100 টাকা তোমার বাজারে আছে, কিন্তু এটা ভালো এটা অনেক ভালো। আর এটা 200। এটা 200। আপনি এটা চাইতেছেন দিতে? এক বছর রূপে। আর এটা মনে করেন এটাও এক বছর রূপে, এক বছরের মতন যে চাইবো, কিন্তু ওইটা থেকে আপনি করেছেন এটা বললো। হ্যাঁ হইলে আপনার মনে করেন এটা বেরা যায়। আচ্ছা লাগান। এটি শখ, এগুলো শখ ভাই, এগুলা নিটস একেবারে বাইকে যেটা লাগবেই ওদিকে ওটা না দিলে আপনি চালাই মজা হবেন না। এই যে হর্ন, এই হর্ন দিয়ে রিকশালাও চাপে না। এই ভাই কি মনে করে জানেন, মনে কি অটো হয় আমার পিছে আরেক অটো হয়। ভাই সব কি আপনি লাগাই দিবেন? মিস্ত্রি আছে? স্টিকারটা আমি দেব। মিস্ত্রি ভালো মিস্ত্রি ভাই। এদিকে ঢুকায়া আমি কোনোদিনও ওই যে আগের গাড়ি চালাইতাম, আগে বাসন 2 চালাইতাম এফজেড, বেচা ইয়ামা নেওয়ার কথা ছিল। ওই জায়গায় আমার বন্ধু ইয়ামা চালাইতেছে, ওর বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে 2 বছর বয়স। ওই কি এখন আমার মেয়েরে নিয়ে যাবি সামনে বসুম, আমার লজ্জা করে। মেয়ে বড় হয়ে গেছে, আর আমার বাচ্চার বয়স 4 মাস। একটা গাড়ি কিনুম, যদি আমি 2, 3, 4 বছর 5 বছর না চালাই, চিন্তা করলাম যে বউ বাচ্চা নিয়ে বই তৈলে আমি ওই আমার সুজুকি GSXR আর ইয়ামাহা R15 যাইতে পারুম না। পরে অনেক কিছু চিন্তা ভাবনা করে পরে এটা নিলাম। মানে লুকের কারণে সব গুণা মাফ এটার। না এডি নাই তো আপনার কাছে? ইনস্টা 360 গ্লাস প্রোটেক্টর নাই, বাইকের পাদানি আর বাম্পার না, আর কিছু না আপাতত। এই যে আমি চাইছিলাম এই যে এরকম একটা লাগাইতে সুন্দর। হ্যাঁ আছে সেলেন্সারের জালি কই? ও এটা কই নাই আপনারে? দেখে এটা ভালো হইব? না এসএস না, কালোই লাগামো। এটা কি ওইটার মাপ মতোই চওড়া গেছে, চিকুনা চওড়া গেছে? ওটার মাপ কত না আপনার বসা দেখাই। এই না আরেকটা পোলাপাইন লাগা যে এটার লগে মিশাই না, ওটা ভালো না। ওই যে চিকন শুধু স্টিলটা দেয় যে, এগুলো লাগাইতে দিছি ভালো হইব ভাই লাগাইলে? না বেচার লেগে কইবেন না ভাই, দরকার পড়লে আমি 200-300 খাওয়া যাবো, আমার লস করায় না, কারণ আমি নতুন, আমি কোনোদিন এইসব দোকান থেকেই নেই। আপনার দোকানে দাঁড়াইছি, আপনার তো নিতেছি এগুলাতে, এই বোর্ডে। আচ্ছা তাহলে কি লাগামো না, নাই করতেছেন? দরকার নাই। না আমার একবারে কালো দরকার। এটা কি একবারে কালো? না একটা লাগাইলা পিছেরটাই লাগামো। কত দাম এগুলার? জোড়া না, 2 পাশে লাগাইতে হয়। কত? 450 টাকা। আচ্ছা এটা আমি দেখতাছি, বাকিগুলা যেগুলো নিডেড ওগুলো নেই আগে। এটা তো তার কাটা লাগবে না, হর্ন লাগাইতে হইলে? ঠিক আছে। কোনটা 550 হর্ন? আচ্ছা গেল। এই দুটা বেশি কইতেছেন না? না ঠিক আছে, না লাগান, আমি আপনার লাগে কোনো কিছুই কম না, আপনি লাগান। আমাদের জিতে নারেন, আমার ভিডিওতে মানুষজন দেখবো, আপনার ব্যাপার। এই যে আমি এটার কথা কইছিলাম, এই যে এরকম লাগায় না,
কই পুরো ফুল গোল্ডেন গোল্ডেন না পেপারটা উঠাইলে গোল্ডেন আসবে ওটি ভালো না ওটি না লাগলে এটা বেস্ট এটা আপনার কি নিষ্কার বাজলে বুঝলে মনে করেন নিজে স্ক্র্যাচ করবো না ওই জালের মধ্যে যা বলবো আচ্ছা ঠিক আছে লাগান সমস্যা নেই আর ওর মজুরিটা দেন আচ্ছা ঠিক আছে কতদিন এটাও কয়ে দেন আপনার লোক না হ্যাঁ ওটা তাহলে পাশের মিস্ত্রির দোকানে আর যদি ও ভালো কথা এই যে এটি লাগাই ভাই আমি আগে দেন সামনে দুটো খুলে ফেলে দিন হ্যাঁ খুলা ফালাই দেবো কি এগুলো কত জোড়া এটা কমপ্লিট 350 জোড়া ভালো হইব বিক্রি করে দিচ্ছি 450 এটা কি ওই কিট খোলা লাগবো না কিট খোলা লাগবো কিট তো খুলতেই হইব বাম্পার লাগাইতে হলে আচ্ছা আপাতত স্টক চালাই দেন যতটুকু হইছে দেন চাবি ওই যে আপনার দিলাম তো ভাই বাম্পারের দাম ধরেন নাই ভাই আপেল বস বাম্পারের দাম ধরেন নাই বাম্পারও দেন নাই বাম্পার আপনার দেখাবো তারপরে ঠিক আছে যেহেতু আমি এই লাইনে নতুন কখনো আসি নাই কখনো কোনো বাইকের কাজ করাই নাই আপাতত এই প্রথম আসছি কি মাশাআল্লাহ বাইক স্টেশন যাই হোক ওটার নাম্বার সব কিছু দেখাই দিচ্ছি দেখি ওনাদের প্রাইস সব কিছু লাগানোর অবস্থা যদি ভালো হয় তাহলে তো অবশ্যই ভালো আর যদি খারাপ হয় তাহলে তো আমার কপাল খারাপ এই যে দোকান দেখা যায় ইয়েস দেখা যায় যাই হোক লোকটা ভালো ওনার মনে হলো যে ওনার সব কিছুই আছে দেখে এখন লাগানোর পর আমার বাইকে কেমন লাগে এগুলো তো লাগাইতে হবে নেসেসারি জিনিস ভাই না লাগাইলে তো ঝামেলা সো লাগাই নিচ্ছি আপাতত এখন আমি বলবো আমার এই নতুন গাড়িতে আমি কি কি লাগাইলাম যেটা একদম নেসেসারি আর কত টাকা খরচ হইল সো লেটস বিগিন এর থেকে আর ভালো জায়গা খুঁজে পেলাম না যেহেতু রাত হয়ে গেছে একটা লাইটের নিচে যত স্পষ্ট আপনারা দেখতে পান ফার্স্ট অফ অল আমি সাইলেন্সার জালি লাগাইছি যেটা হচ্ছে আপনার সাইলেন্সারকে ওই ছোটো ছোটো রিক্সাওয়ালাদের থেকে ভালো ভালো রিক্সাওয়ালাদের থেকে তারপরে যে স্কেচ করা থেকে বাঁচাবে সাইলেন্সার জালি যেটার দাম নিচ্ছে 400 টাকা যেহেতু আমার ওয়াইফ আছে সেহেতু আমি একটা পাদানিও লাগাইছি যেটার প্রাইস নিচ্ছে 300 টাকা আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এইসব দামি দামি বাইকের মধ্যে যে হর্ন লাগানো থাকে এই হর্নটা হচ্ছে একটা খুব অল্প আওয়াজ হয় তো আমি কিক হর্নই লাগাইছি কিন্তু এটা সাউন্ড ডাবল হর্ন লাগাইছি যেটার প্রাইস দিচ্ছে হচ্ছে 550 টাকা এরকম সাউন্ড হবে তার এরপর যেটা না লাগালেই না নতুন গাড়িতে আমার সাথে সাথে লাগানো উচিত কিন্তু আমি অনেক লেট করে লাগাইছি আমি দিচ্ছি এটা টায়ার জ্যাক দুটা টায়ার জ্যাক নিচে হচ্ছে 400 টাকা 200 400 দেন হচ্ছে একটা ভাইজার স্টিকার লাগাইছি ব্ল্যাক কালার যেটা চাইছিলাম এখানেও লাগাইতে কিন্তু এখানে লাগাইলে যদি ভালো না হয় এই ভাইজার স্টিকারটা লাগাইতে নিচে হচ্ছে 250 টাকা এরপর একটু সৌন্দর্যের জন্য যেটা জানি না লাগানো উচিত কি উচিত না রিকমেন্ড করবো না অবশ্যই জানি না নেবেন কিন্তু তারপর আমার ইচ্ছা হয়েছে লাগানোর তাই লাগাইছি এই রিমটা এই রিম হুইল না কি জানি বলো ওটাকে রিম কভার এই রিম কভারটা লাগাইছি আমার কাছে ভালোই লাগে এর জন্য লাগাইছি তারপরে লাগাইছি হচ্ছে এই যে ব্যাক হুক
এই ব্যাগ হুক লাগাইছি, আমি চাই না যেটা কালার উঠা যায়, যেহেতু সেটার অনেক দুর্নাম আছে কালার উঠা যাওয়ার। তো আমি আলাদা করে এই ব্যাগ হুকটা লাগাইছি। এই ব্যাগ হুকটার দাম নিচে হচ্ছে কত টাকা, 250 টাকা। আর হচ্ছে এই তালাটা নিচ্ছে 750 টাকা। আর এই তালাটা নিচ্ছে হচ্ছে 1300 টাকা। যদি কখনো সুযোগ হয় একটা ভালো তালা নিয়ে রাখবো। দেন বাম্পার, এই ব্ল্যাক কালারের বাম্পারটা নিচ্ছে আমার থেকে 1200 টাকা। অন্যান্য দোকানে আরো দাম চায়, কিন্তু আমি 1250 টাকা নিয়ে নিতে পারছি ওনার দোকান থেকে। আমার মনে হলো একটু রিজনেবল, কারণ আমি অন্য জায়গা থেকে যাচাই বাছাই করছি। তো যাই হোক, অল্প কিছু হইলেও কম পাওয়া গেছে তার কাছে। তারপরে হচ্ছে সে আমাকে যেটা লাগাই দিছে, একটা রাবার বলছে এটা লাগান, ভালো লাগবে। এই রাবারটা লাগাইছি, রাবারটা হচ্ছে 50 টাকা। আবার ওই জায়গায় গিয়ারেও লাগাই দিছে, এটার দামও হচ্ছে 50 টাকা। এর মধ্যে আমি আরো কিছু লাগাইছি, যেটা আমি নিজে থেকে লাগাইছি। এটা হচ্ছে এটা এই আয়না দেখার জন্য, যেহেতু এটা ধরুন এটা মানে আমি যদি দেখতে চাই আয়না দিয়ে সবকিছু, এটা একদম সরা থাকে, যেটা আমার কাছে খুব বিশ্রী লাগে। তো মানে একটু চাপায় চালাতে পারি, এর জন্য এটা লাগিয়েছে কিসে, যেহেতু ব্যাকে সব দেখা যায়। এখানে এটা লাগিয়েছে, এটা 150 টাকা নিচে। আর হচ্ছে এই যে এটা আমি নিজে নিজে লাগাইছি, এটা 150 টাকা নিচ্ছে আমার থেকে। তো এখানে বেল্ট, চেইন, চাবি অনেক কিছু থাকে। এই জায়গায় স্ক্র্যাচ করে যাচ্ছে, নিম্ন সবচেয়ে বেশি থাকে। এটা লাগিয়েছে। আরেকটা হচ্ছে এই সুজুকির চাবির, যেটা এটা 2 ধরনের পাওয়া যায়, যেটা শান্ত ভাই আমাকে দেখাইলো। কারণ আমি ওনাকে আগেই যা বলছি যে বস, আমি যদি অন্য জায়গায় যা দাম কম পাই, আমি আপনার কাছে জীবনে আসবো না, আর কাউকে রিকমেন্ড করবো না। সো সে আমাকে বললো যে এটা 400 টাকা করে পাওয়া যায়, 200 টাকারও আছে, কম দামিও আছে। তো সেই কম দামিগুলো আমাকে দেখাইছে, আর এটাও দেখাইছে। তো এটা হচ্ছে খাপে খাপ দিলেই লাগা যায়। আরেকটা হচ্ছে এটা চাবি খসা দেওয়া লাগে। তো এটা লাগাইছে, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। আর একটা চাবির রিং কিনছি, এটা মনে হয় 150 টাকা নিচ্ছে। একটু চাবির রিং 150 টাকা নিচ্ছে। সো দ্যাটস অল। আর এই হচ্ছে সবকিছু আপাতত। এগুলো ইম্পর্টেন্ট। শাড়িঘাটটা দাওয়াই ছিল গাড়ির সাথে স্টকে, পিছনে মাঠ গাড়টা দাওয়াই ছিল স্টকে। এগুলো ইম্পর্টেন্ট, লাগাইতেই হবে গাড়ি কেনার পরে। আমার টোটাল বিলটা আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। দ্যাটস অল। আর এগুলা আই থিঙ্ক নতুন গাড়ি কেনার পর এই জিনিসগুলো ম্যান্ডেটরি লাগাইতেই হবে, যদি আপনি চান আপনার গাড়িটা সুস্থ থাকুক আর অনেকদিন স্টেবল থাকুক। আর যদি নতুন গাড়ি কিনে অবশ্যই এই জিনিসগুলো লাগাইতেই হবে। এগুলো ম্যান্ডেটরি। কিছু কিছু জিনিস ম্যান্ডেটরি না, যেমন এই চাবির রিংটা, এই বাইরের স্টিকারটা, এগুলো ম্যান্ডেটরি না, কিন্তু বাকি যেগুলো আছে ওগুলো অলমোস্ট ম্যান্ডেটরি। আই হোপ সবার ভালো লাগছে, একটু হলেও উপকার হবে। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।